অলৌকিকভাবে পুরাতন একটি গাছের ভিতর জ্বলছে আগুন। উপরের বিভিন্ন ডালপালা থেকে বের হচ্ছে ধোঁয়া। এমন আজব ঘটনা দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। প্রায় 50 বছরের পুরনো একটি শিলকড়াই গাছের ডালপালা দিয়ে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। পরে গাছের কাছে গিয়ে বুঝতে পারেন গাছের গোড়ার ভিতরে জ্বলছে আগুন। এ খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই গাছের কাছে এসে ভিড় জমান স্থানীয় সহ উৎসুক জনতা। একসময় গাছটি ভেঙে পড়লে আরও স্পষ্ট হয় গোড়ার আগুন। কুড়িগ্রামের চিলমারি রমনা স্টেশন অফিস রুমের দক্ষিণ পাশে অবস্থান এই শিলকড়াই গাছটির। এই গাছের ছায়ায় সময় কাটান ট্রেনের যাত্রী সহ স্থানীয়রা। কিন্তু জীবন্ত গাছের গোড়ার ভিতরে আগুন এবং ডালপালা দিয়ে ধোঁয়া বের হওয়ার ঘটনা দেখে অবাক হন তারা। রেল স্টেশনে একটা অনেক বড় বিশাল গাছ, ওখানে অলৌকিকভাবে আগুন ধরেছে, কিন্তু এর আগুনের সূত্রপাত এখনো কেউ বুঝে উঠতে পারেনি আগুনটা কোথা থেকে এসেছে। এলাকার লোকজন আনাগুনে হওয়াতে আর ব্যাপক লোক ভাঙছে, মানুষ আতঙ্কের মধ্যে আছে যে এটা কিভাবে আগুনটা লাগিল। কড়াই গাছের যে এটা আগুন, এটা সম্পূর্ণভাবে অলৌকিক ঘটনা। হ্যাঁ, এই জন্য আমি ভিডিও দেখে এখানে আসছি। আগুন শুনে দেখতে আসলাম, আসি দেখে শিলকড়াই গাছ, এই ঠেলগুলিতে ধুমে বেরোতেছে, আবার গাছের গোড়ায় আগুন দেখলাম। এখানে অনেকক্ষণ যাবৎ পানি দেওয়া হয়েছে, তারপরেও আগুন নিভতেছে না। তো এটা আসলে এক অন্যরকম একটা কাহিনী, যার কারণে আমরা এলাকাবাসী একটু আতঙ্কিত। সকালে গাছে আগুন লাগার খবর শুনে ছুটে আসেন চিলমারি ফায়ার সার্ভিসের কর্মীরা। পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ফিরে যান তারা। পরে গাছটি ভেঙে পড়লে আবারও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। তবে আগুন লাগার কারণ জানা নেই বলে জানায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিক পাম্প চালু করার পর গাছে উপরে উঠে বিভিন্ন ধরনের ছিদ্র, কয়েকটা ছিদ্র আছে, ছিদ্রতে আমরা পানি দিই। আগুনটা যে কীভাবে ধরে এটা তো আমরা বলতে পারতেছি না। এখন নিচে হয়তো বা অনেকে খড়কুটা ফেলে। স্বাধীনতার পর রমনা রেল স্টেশনের জায়গায় অন্যান্য গাছের সাথে শিলকড়াই রোপণ করেন রেল কর্তৃপক্ষ। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।